দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে শত পদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল, গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। গ্রীষ্মের তাপদাহ উপেক্ষা করে কিন্তু এখানে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই চেয়ারম্যান পদের উপনির্বাচন ঘিরে কিন্তু এখানে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে চেয়ারম্যান হওয়ার জন্য কিন্তু 6 জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে এই মূল লড়াই কিন্তু যে প্রয়াত চেয়ারম্যান কাদির হালদারের ছেলে দুলাল হালদার, তিনি যে আনারস প্রতীক নিয়ে লড়ছেন তার সঙ্গে, এবং এই ইউনিয়ন বিএনপি যে সাধারণ সম্পাদক মঞ্জুর শেখ ফারুক, তিনি মোটরসাইকেল নিয়ে লড়ছেন। এই দুজনের মধ্যে কিন্তু মূল লড়াইটি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 9টি কেন্দ্রেই কিন্তু ভোটারদের লাইন এবং বিশেষ করে নারী ভোটারদের লাইনটি কিন্তু বেশি লম্বা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু এই 8টায় ভোট শুরু হয়েছে তার আগে থেকেই অপেক্ষা করছিলেন এবং এখানে কিন্তু 14,939 ভোটার, এবং আশা করছেন স্থানীয়রা যে এখানে ভোটার উপস্থিতি বাড়বে এবং তাপদাহ থাকবার কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এছাড়া কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে যেই পরিবেশটি বিরাজ করছে, তারা বলছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এখানে 1 প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োগ করা হয়েছে। 4 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন পুরো পরিবেশ তদারকিতে এবং এখানকার যে ব্যালট পেপারে নির্বাচনটি হচ্ছে সেখানে কিন্তু এই নির্বাচন শুরুর ঘণ্টাখানেক আগে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এখানকার যে প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করবার জন্য কিন্তু সকল পরিস্থিতি তারা ওয়াকিবহাল এবং তারা বলছেন যে এই যে এলাকাটি সেটি কিন্তু মুন্সিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং নানা কারণে এই ইউনিয়নটির ভূমিকা রয়েছে। সে কারণে কিন্তু এখানে এই চেয়ারম্যান পদটি নিয়ে এত লড়াই চলছে এবং এখানকার যিনি বিএনপির কর্মকর্তা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন সেটি কিন্তু দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কিন্তু এই ইউনিয়নের যে চেয়ারম্যান প্রার্থী মঞ্জু শেখ, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কিন্তু এখানে উপজেলা ছাত্র দলের যে সভাপতি মিজানুর রহমান, তিনি কিন্তু অটোরিকশা নিয়ে লড়ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ভোটের সর্বশেষ পরিস্থিতি। আমরা চলে যাব গাইবান্ধার খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী বিপ্লব। গাইবান্ধা পৌরসভার সাধারণ মহিলা সদস্য পদে এবং সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে। পৌরসভার সাধারণ সদস্য পদের 10টি কেন্দ্রে কিন্তু একযোগে ইভিএম মেশিনের মাধ্যমে এবং খোলাহাটি ইউনিয়নের সাধারণ সদস্য পদে একটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে নির্বাচনের যে সামগ্রিক প্রস্তুতি এটি কিন্তু সম্পূর্ণ করে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে এখনো ভোটারদের তেমন উপস্থিতি আমরা কেন্দ্রগুলোতে লক্ষ্য করছি না এবং আমি আছি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি কক্ষের যে ইভিএম মেশিন আছে সেগুলিতে কিন্তু 2-1 জন ভোটার আসলেও তারা ভোট দিতে পারছেন না, কেননা প্রত্যেকটি মেশিনেই কিন্তু 8টা 10 থেকে 20 ভোট কাউন্টিং এর সময় দেখানো হচ্ছে, যে কারণে ভোটাররা কিন্তু ভোট দিতে পারছেন না। নির্বাচন সংশ্লিষ্টরা যারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে তাদের আপডেটিং সময় হবে, তখন হয়তোবা এই সমস্যাটি থাকবে না। এই ছিল গাইবান্ধার ভোট গ্রহণের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা ও মুন্সিগঞ্জে।